আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল সরকারি সফরে কাতার গিয়েছেন। তো বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাপ্রধানের এই কাতার সফরের ব্যাপারে বলা হয়েছে। আইএসপিআরের সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার ৩রা মে ২০২৫ কাতার গমন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই সফরকালে সেনাপ্রধান কাতারের সামরিক এবং বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে মতবিনিময় করবেন। আর সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৫ই মে ২০২৫ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। এর আগে গত ৬ এপ্রিল সরকারি সফরে রাশিয়া এবং ১০ই এপ্রিল ক্রোয়েশিয়া গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তো সেনাপ্রধানের এই কাতার সফরে মূলত দুই দেশের মধ্যকার যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা এবং সম্পর্ক রয়েছে সেই বিষয়ে আলাপ আলোচনা হতে পারে। বিশেষ করে ডক্টর ইউনূসের সাম্প্রতিক কাতার সফরে বাংলাদেশের ৭২৫ জন সেনা সদস্য কাতার সশস্ত্র বাহিনীতে কাজ করার জন্য প্রস্তাবিত হয়েছে, সেই বিষয়টা নিয়েই আলোচনা হতে পারে এবং দুই দেশের মধ্যকার সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করার ব্যাপারেও আলোচনা হতে পারে। এখানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কাতার সেনাপ্রধান এবং সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও আলাপ হতে পারে কিভাবে বাংলাদেশ সেনাবাহিনী এবং কাতারের সশস্ত্র বাহিনী কোলাবোরেট করতে পারে এবং যৌথভাবে কাজ করতে পারে উভয় দেশের স্বার্থে, সেই বিষয়েও আলোচনা হতে পারে। তো দর্শক মণ্ডলী, সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাতার সফর এবং গতকাল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এই কাতার সফর এর মাধ্যমে বাংলাদেশ এবং কাতারের মধ্যে সামরিক বেসামরিক অর্থনৈতিক এবং প্রতিরক্ষা বিষয়ক সম্পর্ক আরও বেশি শক্তিশালী হতে যাচ্ছে বলে আমার কাছে মনে হয় এবং এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম একটি সফলতা। আর কাতারে যেহেতু বাংলাদেশের বিপুল শ্রমবাজার এবং প্রবাসীরা সেখানে বসবাস করে, সুতরাং কাতারের সাথে বাংলাদেশের সুসম্পর্ক রাখা খুবই জরুরি। তো সেনাপ্রধানের এই কাতার সফরের ব্যাপারে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান।